এগুলা সবই এক বোন তার আরেক বোনের জন্য পাঠাবে, আর এগুলা সবই যাবে বর্ডারের কাছে, অর্থাৎ কুড়িগ্রাম বুরুঙ্গামারিতে। আর আমি এগুলা সব আয়োজন করছি আমার বড় আপুর জন্য আর আমার দুই কলিজার টুকরা দুই ভাগ্নার জন্য। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি ওদের পছন্দের কিছু দেওয়ার জন্য, কারণ আজকে আম্মা যাবে আমার বড় আপুর বাড়িতে, সেজন্য ওরা যা যা আমার হাতে খাইতে ভালোবাসে আমি সেটাই চেষ্টা করছি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে। এদিকে আমি আম্মারে বলতেছিলাম যে আম্মা তুমি তোমার বড় মেয়ের বাড়িতে যাইবা। সত্য কথা বলতে কি জানেন, আমারও ইচ্ছা করতেছে যে যাই, কিন্তু কি করব বলেন, চাইলেও যাওয়া যায় না কারণ সময় নেই। আর আমার বাগনারা যা যা আমার হাতের পছন্দ করে সেগুলাই আমি এখানে দিছি। হাঁসের মাংস, গরুর মাংস, পায়েসটা আমার হাতে আমার বড় আপু খুব পছন্দ করে, সেজন্য আমি রান্না করে দিলাম, কারণ এই বছর আসে নাই। এই যে পিঠাগুলা দেখতেছেন এগুলা আমি বাজার থেকে নিয়ে আসছি, বানানোর সময় ছিল না, দুধে ভিজাবো তাই। আমার বড় বোন সব সময় আমাকে কেউ আসলে অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু আমি পারি না। আর এইবার যেহেতু আম্মা যাইবো, আমার একটা সুযোগ হয়েছে, সেজন্য ভাবলাম আমি কিছু হলেও দিয়ে দেই। আর এদিকে টেবিলে সবকিছু এনে আমি রেডি করতেছিলাম আস্তে আস্তে প্যাক করব বলে। আর আমার আম্মা তো সেই খুশি, বড় মেয়ের বাড়িতে যাবে। আর এই প্রথমবার আমার আম্মা আমার বড় আপুর বাড়িতে যাইবো, প্রায় 15, 16, 17 বছর পরে যাইবো, কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি অনেক দূর, সেজন্য। আর এইদিকে দেখেন এই যে বড় একটা পাতিল বসায় দিছি দুধের পিঠা ভিজানোর জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমার চ্যানেলটি একেবারেই নতুন। যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এই প্রথম দেখতেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে। এদিকে আমি গিয়েছিলাম টেবিল কিনের বাড়িগুলা লাগানোর জন্য, কিন্তু পারতেছি না, ব্যর্থ হলাম। তারপর সিফাতের আব্বুরে বললাম যে তুমি একটু লাগাই দাও। সে লাগাইতে যাই বাড়ি থেকে তুইলে আবার খাওয়া শুরু করছে, বলতাছে লবণ চেক করে দেখি লবণ হয়েছে কিনা। আর আমার আম্মা এত খুশি যে সে যাইব। আর এই টেবিল কিনের বাটিটাও একটা সময় আম্মা আমারে দিছিল, আমি বাড়িতে গিয়েছিলাম, তারপর সিফাতের আব্বুরে অনেক কিছু রান্না করে দিয়েছিল। সেই তখন থেকেই এই টেবিল কিনের বাটিটা আমার হয়ে গেছে, আর আজকে আফার বাড়িতে পাঠাইতেছি। যদিও আমি সামান্য কিছু দিছি আমার বোনের জন্য, কিন্তু আমি জানি আমার আপু অনেক খুশি হইব এগুলা দেখে। আমাদের বাটিটা গুছানো শেষ। আর আমার আফার বাড়ি থেকে যদি কেউ আসে, কোনো লোক পায়, তাইলে আমার বোন অনেক কিছু দিয়া দেয় আমারে, প্রায় 3-4টা বস্তা হয়ে যায় এরকম জিনিস দিয়া দেয়। আমি কোনো সময় কোনো কিছু দিতে পারি না, তাই এবার ভাবলাম কিছু হলেও দেই, কিন্তু এত কিছু দিতে পারি নাই, আমি অনেক ব্যস্ত ছিলাম কাজে। আর আমি অফিস থেকে এসে তারপর হচ্ছে এগুলা রান্না করলাম, তারপরে দিয়ে দিতেছি। যদিও আমার আম্মা অনেক হেল্প করছে আমাকে, যদি বাসায় থাকতাম তাহলে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি অফিস করে এসে তারপরে এগুলার আয়োজন করছি। আর এইদিকে এই যে দেখেন আমার আফারে যেগুলা দিমো ওইগুলা ভিজায় রাখছিলাম। আর এইদিকে আম্মার ব্যাগ প্রায় রেডি সব, আর এটা আমাদেরটা। আর এই যে দেখেন মা কাকে বলে, মানে সইলা যাইবে আর কিছুক্ষণ পরেই গাড়ি, তারপরও তালাবাটি সব কিছু ধুয়ে দিয়ে যাইতেছে। আর এইদিকে এই যে আমি বাগ বাগ করে পিঠাগুলো ভিজাইতেছিলাম। আমি 20টা পিঠা আনছিলাম, 10টা পিঠা আমার বোনেরে দিছি আর 10টা পিঠা আমাদের জন্য রাখছি। জানি না যাইতে যাইতে এগুলা ভালো থাকবে কিনা, আল্লাহ যেন দেয় এগুলা ভালো থাকে, কারণ আমি অনেক কষ্ট করে এগুলা বানাইছি। আর এগুলা যারে দিতেছি সেও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তুমিও আমাকে কিছু দিতে যেও না, কারণ তুমি আমাকে সবসময় অনেক কিছু দেও, আর এবার আর কিছু দিও না। আর এই ভিডিওর মাধ্যমে এটাও বলতে চাই আমার দুই ভাগ্নের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আমি বলবো আব্বু তোমরা আসবা, অবশ্যই তোমাদের আমি অনেক কিছু করে, কারণ ওরা আমার হাতে রান্না অনেক ভালোবাসে। আর এদিকে আমার ছেলে দুধ জাল দিছিলাম, সেই পাতিল চাইটা চাইটা খাইতেছে, ও এগুলো অনেক পছন্দ করে। আর এই ভিডিওটা যদি আমার ছোট বোন দেখে সেও অনেক আফসোস করবে, কারণ সে আছে বাড়িতে আর আমরা এগুলা করতেছি। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।